মানে নর্মাল সোসাইটিতে বা সাধারণ ভদ্র মানুষের ভিড়ে চোরদের থাকার কোনো অধিকার নেই। একটা পুরোনো স্লোগান ছিল না, চোর ধরো জেল ভরো। সেই চোর ধরো জেল ভরো উদ্দেশ্যে আজকে বাগুইআটি থানায় একটা অভিযোগ জমা করলাম। কি অভিযোগ আছে? অভিযোগ হচ্ছে, আমরা জানি অদিতি মুন্সি কন্টেস্ট করছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং তার হাজব্যান্ড হচ্ছে দেবরাজ চক্রবর্তী। অদিতি মুন্সির ইলেকশন অ্যাফিডেভিট আছে। ইলেকশন অ্যাফিডেভিটে তার প্রপার্টি এবং অ্যাসেট ডিটেলস আছে। সেই অ্যাসেট ডিটেলস আমি যখন দেখছিলাম তার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পাইনি। তার একটা নর্থ বেঙ্গলে জমি ছিল, আমি জানতাম, সেগুলো খুঁজে পাইনি। আমার তখন সন্দেহ হলো, আরও ডিটেলে খোঁজা শুরু করলাম। আরও ডিটেলে খুঁজতে গিয়ে যেগুলো পেলাম, খালি নর্থ বেঙ্গলের সম্পত্তি না, আরও অনেক সম্পত্তি তিনি ডিসক্লোজ করেননি। যখন কেন ডিসক্লোজ করেননি খোঁজটা শুরু করলাম, তখন আরও পেলাম নির্বাচন ঘোষণার ঠিক কয়েকদিন আগে, অথবা তার মানে ক্যান্ডিডেটে তার নমিনেশন ফাইল করার কয়েকদিন আগে, অর্থাৎ 25/3/2026 প্রায় 200 কাঠার ওপর জমি নর্থ বেঙ্গলে অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তী বিক্রি করছে। কলকাতার বুকে দেবরাজের একটা প্রপার্টি সে তার মায়ের কাছে ট্রান্সফার করেছে। বিভিন্ন সময় তারা প্রপার্টি কেনা বেচা করেছে, কিনেছে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট মানি? ডিসি গ্লোবাল, দেবরাজের কোম্পানি। এই ডিসি গ্লোবালের কিছু ট্রানজাকশন আমি পেয়েছি। ট্রানজাকশনের কোথাও রিফ্লেকশন নেই। অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো আছে তার মধ্যে এই বিপুল পরিমাণে টাকার ট্রানজাকশনের কোনো হিসাব নেই। খোঁজ করলাম, দেখলাম বেশিরভাগ প্রপার্টি বিক্রি করা হয়েছে মানবী বলে এক ভদ্রমহিলাকে। মানবী কে? তার উত্তর দেবরাজ চক্রবর্তী দিক। কিছু নাম আসছে, মানসের নাম আসছে, কৌশিক গুপ্তার নাম আসছে, কিছু লিঙ্ক হচ্ছে উত্তর কলকাতার একজন ক্যান্ডিডেটের সাথে, এবং আরও কিছু লিঙ্ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিছু লিঙ্ক হচ্ছে একটা পাবলিশার্সের সাথে। তো গল্পটা এখানেই। এই বিপুল পরিমাণে প্রপার্টি ট্রানজাকশন হয়ে গেল, এই বিপুল পরিমাণে প্রপার্টি বিক্রি করা হলো, তো টাকাটা গেল কোথায়? ইট ইজ এ ক্লিয়ার কেস অফ মানি লন্ডারিং। পিএমএলএ অ্যাক্টে ইডি তদন্ত হওয়া উচিত এখানে। অভিযোগ করেছি, এবং অভিযোগ খালি থানায় করিনি, অভিযোগ অলরেডি আমার চলে গেছে বিভিন্ন অথরিটির কাছে, কমিশনার পুলিশের কাছে গেছে, প্রিন্সিপাল ডিরেক্টর অফ ইনকাম ট্যাক্সের কাছে গেছে। কারণ ইনকাম ট্যাক্স অনুযায়ী ওর যে এত টাকা ট্রানজাকশন করলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ এর ইনকাম? পেলো কোথেকে জমি কেনার টাকা? আর জমি বেচে টাকাগুলো গেল বা কোথায়? আমি পাঠিয়েছি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে, এটা আমি পাঠিয়েছি সিবিআইয়ের কাছে, এবং চিফ ইলেকট্রাল অফিসারের কাছেও পাঠানো হয়েছে। পুরো বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। শুধু কমপ্লেন পাঠায়নি, কমপ্লেনের সাথে প্রমাণস্বরূপ এতগুলো কাগজও পাঠিয়েছি। এটা হচ্ছে এদের দুর্নীতির খতিয়ান। আমি ধরে নিলাম অদিতি মুন্সি জানতেন না, জানতেন না। তাহলে অদিতি মুন্সি সাইন করলেন কি করে কাগজ? বিক্রি করে টাকাটা পেলেন, তিনি কোথায় রাখলেন সেই টাকাটাকে? টাকাটা তাদের অ্যাকাউন্টে রিফ্লেকশন নেই কেন? কারণ নির্বাচনী হলফনামা অনুযায়ী তাদের অ্যাকাউন্টে তারা অ্যাকাউন্ট ডিটেল দিয়েছে 7/4/2026 পর্যন্ত। 7th এপ্রিল যদি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে থাকে, নির্বাচনী হলফনামার সময় ফাইল করে থাকে, তাহলে এই বিপুল পরিমাণে টাকা কোথায় উধাও হয়ে গেল? টাকাটা আসলো কোত্থেকে, উধাও হলো কোত্থেকে? এটা কি মানি সাইফনিং চলছে, টাকা ঘোরানো চলছে? এই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন, এবং সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তাদেরও জানা প্রয়োজন আসলে হচ্ছেটা কি এবং ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে। আবার বলছি, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করে কিছু প্রপার্টি ডিটেল দিয়েছিলাম, ডিটেলস দিয়ে বলেছিলাম কি কি হচ্ছে। এটা হচ্ছে আরেকটা তার পার্ট।